আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি বর্তমানে কাতার ভ্রমণের পরিকল্পনা করছেন? বর্তমানে বাংলাদেশীদের জন্য কাতারের ভিজিট ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি সহজ ও ডিজিটাল হয়ে গেছে। তবে সঠিক নিয়ম না জানার কারণে এখনো অনেকেই দালালের মাধ্যমে হাজার হাজার টাকা নষ্ট করছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জানাবো বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে শুধুমাত্র কাতার ট্যুরিস্ট অথবা ভিজিট ভিসা পাওয়ার একেবারে 100% অথেন্টিক পদ্ধতি। আর তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেইটি হলো কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা সঠিক নিয়মে এই কাতারের ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের জন্য কাতারের ভিজিট ভিসা আবেদন করা খুবই সহজ হয়ে যাবে। তো মূল আলোচনা শুরু করি। সর্বপ্রথম আপনাদের সঙ্গে আলোচনা করব কাতারের ভিজিট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ও পাসপোর্টের শর্তাবলী নিয়ে। কাতার ভিজিট ভিসা আবেদনের প্রথম এবং প্রধান শর্ত হলো একটি বৈধ পাসপোর্ট। বর্তমান নিয়ম অনুযায়ী আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। এরপর আপনার একটি বর্তমান পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, যা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। আপনার বর্তমান পাসপোর্টের বায়োপেজ অথবা ছবিওয়ালা পাতার একটি পরিষ্কার রঙিন স্ক্যান ছবি লাগবে। মোবাইলের মাধ্যমে তোলা অস্পষ্ট ছবি দিলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। বর্তমানে কাতার এম্বাসি বা হায়া পোর্টাল আপনার আর্থিক সক্ষমতার প্রমাণ হিসাবে মাঝে মধ্যে গত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে, যেখানে ন্যূনতম 5 থেকে 6 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। আপনার একটি কনফার্ম রিটার্ন টিকিট থাকতে হবে, যা কাতারের ইমিগ্রেশন সিস্টেমের সাথে লিংক করা থাকতে হবে। এছাড়া আপনার পেশার প্রমাণপত্র অথবা এনওসি সঙ্গে রাখতে হবে। যদিও এটি আপলোড করা বাধ্যতামূলক নয়, তবে ট্রাভেলের সময় প্রয়োজন হতে পারে। ডিজিটাল এই যুগে আপনার সকল কাগজপত্রের পিডিএফ ভার্সন আপনার ফোনে সেভ করে রাখা সবথেকে ভালো। একটা কথা মনে রাখবেন, আপনার পাসপোর্টের তথ্যের সাথে আবেদনের তথ্যের 1% অমিল থাকলেও আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। বিশেষ করে নামের বানান এবং জন্ম তারিখ দেওয়ার সময় অত্যন্ত সতর্ক থাকবেন। এই ডকুমেন্টসগুলো সঠিকভাবে গোছানো থাকলে আপনার আবেদনের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনি ঘরে বসেই হায়া পোর্টালে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন। প্রথমে haya.kiue ওয়েবসাইটে গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন। এই ওয়েবসাইটে লগইন করার পর অ্যাপ্লাই ফর হায়া বাটনে ক্লিক করতে হবে এবং ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপর যখন আপনি আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করবেন, তখন অটোমেটিক্যালি আপনার পাসপোর্টের সকল তথ্য আপনার প্রোফাইলে চলে আসবে। তখন আপনি বারবার চেক করে নেবেন যে কোনো তথ্যে কোনো প্রকার ভুল আছে কিনা। এরপর আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিটি অবশ্যই ওয়েবসাইটে আপলোড করতে হবে। কাতারে যে আপনারা কোথায় থাকবেন তার প্রমাণপত্র হিসেবে আপনারা অনলাইন থেকে যে হোটেল বুকিং করবেন, সেই হোটেল বুকিংয়ের যে প্রিন্ট কপি থাকবে, প্রিন্ট কপিতে একটি রেফারেন্স নাম্বার থাকবে। তখনই আপনার কাতারে অবস্থানের সকল তথ্য ওয়েবসাইটে চলে আসবে। এরপর আপনার জরুরি কন্টাক্ট ইনফরমেশন এবং পেশার তথ্য দিতে হবে। পেমেন্ট করার পূর্বে ওয়েবসাইটে আপনাকে একটি রিভিউ পেজ দেখানো হবে, সেখানে সকল তথ্য আবার নতুন করে চেক করে নিতে পারবেন। এরপর ভিসা ফি হিসাবে আপনাকে অনলাইনে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, যার পরিমাণ 100 কাতারি রিয়াল সমপরিমাণ বাংলাদেশি টাকা। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আপনার কাছে একটি ট্র্যাকিং নাম্বার আসবে, যে নাম্বারের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে পারবেন। সাধারণত আবেদন জমা দেওয়ার 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আপনার ইমেইলে হায়া এন্ট্রি পারমিট চলে আসবে। এই পারমিটের রঙিন কপি অবশ্যই আপনার সঙ্গে রাখতে হবে। আবেদনের সময় ভুল করলে এডিট করার সুযোগ সীমিত, তাই সাবমিট করার আগে প্রতিটি অক্ষর যাচাই বাছাই করে দেখুন। আপনার যদি বিশেষ কোনো কিছু জানার থাকে তবে হায়া পোর্টালে থাকা চ্যাটবটের সাহায্য নিতে পারবেন। মনে রাখবেন, ভিসা আবেদনের জন্য কোনো দালালের কাছে পাসপোর্ট দেওয়ার প্রয়োজন নেই। আপনি নিজে নিজে ইন্টারনেটের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। বর্তমানে কাতার ইমিগ্রেশনের নিয়ম কানুন ও ভিসার মেয়াদের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি।
ভিসা পাওয়ার পর কাতারে প্রবেশের সময় আপনাকে কিছু নিয়ম কানুন অবশ্যই মেনে চলতে হবে। যখন আপনি কাতারের এয়ারপোর্টে যাবেন, তখন আপনার হাতে প্রিন্টেড হায়া এন্ট্রি পারমিট, রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং স্লিপ থাকতে হবে। ইমিগ্রেশন অফিসার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কাতারে কতদিন থাকবেন, আপনার কাছে পর্যাপ্ত খরচ করার মতো টাকা আছে কিনা, এই সকল বিষয়ে। আপনার সাথে অন্তত 500 থেকে 1000 ইউএস ডলার সমপরিমাণ নগদ অর্থ অথবা ইন্টারন্যাশনাল কার্ড রাখা খুবই নিরাপদ। কাতারের ভিজিট ভিসার মেয়াদ সাধারণত 30 দিন হয় এবং আপনি একদিনও অতিরিক্ত অবস্থান করতে পারবেন না। অতিরিক্ত অবস্থানের জন্য প্রতিদিন 200 কাতার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এবং আপনি কালো তালিকাভুক্ত হতে পারেন। বর্তমানে কাতারের ডিজিটাল সিস্টেম অনেক উন্নত, তাই আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত 2 দিন আগেই রিটার্ন ফ্লাইটের পরিকল্পনা করুন। মনে রাখবেন, এই ভিসা দিয়ে আপনি শুধু ভ্রমণ করতে পারবেন, কোনো কাজ করলে সরাসরি জেল হয়ে যেতে পারে। কাতারে অবস্থানকালে আপনার হায়া অ্যাপটি মোবাইলে সচল রাখুন, কারণ অনেক জায়গায় এটি আপনার পরিচয় হিসেবে কাজ করতে পারে। যদি আপনি কাতার ভ্রমণের ভিসার মেয়াদ আরও বাড়াতে চান, তবে অনলাইনে আবেদনের মাধ্যমে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আরও 30 দিনের জন্য ভিসা এক্সটেনশন করা যেতে পারে। বর্তমান কাতার তাদের সকল ধরনের ভিজিট ভিসাকে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। বাংলাদেশ থেকে ট্যুরিস্ট হিসেবে যারা কাতার যেতে চান, তাদের মূলত ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরিতে আবেদন করতে হবে। আগে কাতারে যাওয়ার জন্য অনেক ধরনের জটিলতা ছিল, কিন্তু বর্তমানে আপনারা খুব সহজেই haya.kiue ওয়েবসাইট অথবা হায়া টু কাতার অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনার তথ্য সাবমিট করতে পারবেন। এই ট্যুরিস্ট ভিসাটি মূলত 30 দিনের জন্য ইস্যু করা হয় এবং এটি একটি সিঙ্গেল এন্ট্রি ভিসা। বর্তমান আপডেট অনুযায়ী এই ভিসার জন্য আপনাকে কোনো কাফিল বা ব্যক্তিগত স্পন্সরের প্রয়োজন নেই। আপনার ভ্যালিড পাসপোর্ট এবং থাকার জায়গা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, এই ভিসা দিয়ে আপনি কাতারে গিয়ে কোনো ধরনের কাজ করতে পারবেন না। কাতার সরকার এখন পর্যটকদের জন্য ডিজিটাল এন্ট্রি পারমিট দিচ্ছে, যা আপনার ইমেইলে সরাসরি চলে আসবে। আবেদনের সময় আপনাকে সঠিক ইমেইল এবং মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, কারণ সকল ধরনের যোগাযোগ এই দুইটি মাধ্যমেই হবে। এই হায়া পোর্টাল এখন আগের চেয়ে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং এখানে 24 ঘন্টা সাপোর্ট টিম কাজ করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করলে আপনি যে কোনো সময় আপনার ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন। বন্ধুরা, কাতার ভিজিট ভিসার এই পূর্ণাঙ্গ গাইডলাইনটি আশা করি আপনাদের কাতার ভ্রমণের পথকে সহজ করে তুলবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।